ময়মনসিংহে এখনো জমে ওঠেনি কোরবানির চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনে লবণজাত করে মজুদ করে রেখেছেন। জেলার চামড়া বাণিজ্য নিয়ে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, পাইকাররা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন এবং ট্যানারি পক্ষ চামড়ার মান নিয়ে কি বলছেন, ব্যবসায়ীদের কি মত এই নিয়ে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার যে শম্ভুগঞ্জ হাট চামড়ার, এটি এত অঞ্চলের সর্ববৃহৎ একটি কোরবানির যে চামড়ার হাট, সেটি সপ্তাহের প্রতি শনিবারে সাধারণত এই হাট জমে থাকে। আমি সেই হাটে রয়েছি। আপনি যদি আমার পেছনে দেখেন যে যারা মৌসুমী ব্যবসায়ী, তারা হাজার হাজার চামড়া এখানে কিনে লবণজাত করে মজুত করে রেখেছেন, স্তূপ দিয়ে রেখেছেন। গতকাল যে শনিবার হাট ছিল, সেই হাটে কোনো ট্যানারি মালিক বা কোনো পাইকার আসলে আসেনি। সেই কারণে ফাঁকা, এবং যেমনটি বলছিলেন যে আসলে জমে ওঠেনি। তো তারা আশা করছেন যে আগামী পরশু যে মঙ্গলবার সেখানে আসতে পারেন, অথবা আগামী শনিবার যে নির্ধারিত চামড়ার হাট রয়েছে, সেই হাটে যদি ট্যানারি মালিক বা পাইকাররা আসেন, তাহলে হয়তো তারা সেই চামড়া বিক্রি করতে পারবেন, এমনটি তারা আশা করছেন। তো যারা কুরবানির এই চামড়া কিনেছেন, তারা অনেকটা শঙ্কায় আছেন যে যদি সময় মতো সেই চামড়া বিক্রি না হয়, তাহলে তারা অনেকেই সেই লোকসানের মুখ দেখতে হবে। গেলবারও তারা লোকসান দিয়েছেন, এবারও তাদের সেই লোকসান গুনতে হবে, এমনটি তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে যে হাটে রয়েছি, এই হাটে যারা মৌসুমী ব্যবসায়ী, তারা একটি ধারণা দিয়েছেন যে এই পর্যন্ত ঈদের পর থেকে যে চামড়া তারা কিনেছেন এবং মজুত করে রেখেছেন, সেটি সংখ্যা 30,000-এর কম হবে না, এবং আগামী শনিবার নাগাদ হয়তো সেটি লক্ষাধিক চামড়া ছাড়িয়ে যেতে পারে, এবং তারা মজুত করে রেখেছেন। তো আমি সকালেও দেখেছি যে নেত্রকোনা দুর্গাপুর থেকে একজন মৌসুমী ব্যবসায়ী 37টি চামড়া নিয়ে এখানে এসেছেন। তিনি মানুষের কাছ থেকে প্রতিটি চামড়া 200 টাকা করে কিনেছেন। এরপরে লবণ যোগ করেছেন, প্রতিটি চামড়া 7 থেকে 8 কেজি লবণ, এবং শ্রমিক, তারপরে যে পরিবহন ভাড়া, তাতে করে তার 900 টাকা খরচ পড়েছে। এবং তিনি সেই চামড়া এখানে যারা মৌসুমী ব্যবসায়ী, তারা কিনছেন না, এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি, এবং আগামী শনিবার যদি বিক্রি করতে না পারেন, তাহলে তাকে মোটা অঙ্কের লোকসান গুনতে হবে। তো আরেকটি বিষয় এখানে এসেছে যে লবণ নিয়ে, যারা লবণ অনুদানে লবণ পেয়েছিলেন, সেই লবণ আসলে বাজারে বিক্রি করা হয়েছে, এবং এটি মৌসুমী ব্যবসায়ী রয়েছেন, তারা বলছিলেন যে যদি সেই লবণটি তারা অনুদান হিসেবে পেতেন, তাহলে হয়তো তাদের এতটা লোকসান গুনতে হবে না। তো আমরা একজন ব্যবসায়ীর কাছে জানতে চাই যে আসলে লবণের নিয়ে কি কারসাজি হয়েছে, এবার আপনাদের দাবি কি? আমাদের দাবি লবণ তো মাদ্রাসা লবণ দেয় নাই, খুচরা বাজারে বিক্রি করে দিয়েছে। লবণ যদি সরকার আমাদেরকে সাহায্য করতো, আমরা বহুত উপকৃত হইতাম। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে মাদ্রাসা যে লবণের অনুদান দেওয়া হয়েছে, তারা এটি দাবি করছেন যে আগামী থেকে যেন তারা সেই লবণ পান, তাহলে তাদের এতটা লোকসান গুনতে হবে না। বাবুল, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহের চামড়া বাণিজ্যের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন।